নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা ভালো আছেন তো? আপনারা শুনছেন আমার মহাভারত কথা পড়া। কাশিরাম দাসের মহাভারত থেকে আমি পড়ছি, আপনারা শুনছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজ আমি পড়ব পরীক্ষিতের কাহিনী। সৌতি বলে এই রূপে গেল বহুকাল, পাণ্ডু বংশে হইল পরীক্ষিত মহাপাল। মহাপূর্ণ রাজা প্রতাপে মিহির, কৃপাচার্য শিক্ষায় সকল শাস্ত্রের ধীর। সত্য দয়া ক্ষমা যজ্ঞ দানে বড় রত, মৃগয়াতে প্রিয় বনে ভ্রমে অবিরত। দৈবে একদিন রাজা বিন্ধিয়া হরিণে, পলায়ন হরিণ পাছে ধাইল আপনে। পরীক্ষিতের বাণে জিয়ে কাহার জীবন, পলাইয়া গেল মৃগ দৈব নিবন্ধন। বহু দূরে অরণ্যে পশিল নরবর, দেখিতে না পায় মৃগ অরণ্য ভিতর। তৃষ্ণায় আকুল বড় হইল রাজনে, শুনিয়া গভীর শব্দ গহন কাননে। শব্দ অনুসারে রাজা করিল গমন, বসিয়াছে একজন দেখিল রাজন। আমি পরীক্ষিত বলি বলেন ডাকিয়া, দেখি গেল মৃগ কোন পথে দিয়া। মৌনে ব্রতে আছে মুনি, রাজার নাহি জানে। উত্তর না পেয়ে রাজা ক্রোধ হইল মনে। একে তো রাজ্যের রাজা, দ্বিতীয় অতিথি, উত্তর না দিল মোরে এ দুষ্ট প্রকৃতি। এত ভাবি নৃপতি কুপিত হইল মনে। মৃত সর্প ছিল দৈবে তার সন্নিধানে, ধনু হুলে করি সর্প গলে জড়াইল। অশ্ব আরোহণ আর হস্তিনায় গেল। ব্রাহ্মণের পুত্র মুনি শৃঙ্গ নাম ধরে, কুশ নামে তার সখা বলিল তাহারে। কিবা গর্ব করো আপনারে না জানিয়া, তোর বাপে রাজা দণ্ডে ঘরে দেখ গিয়া। এত শুনি গেল শৃঙ্গ দেখিবারে বাপ, গলায় দেখিল বেড়া আছে মৃত সাপ। ক্রুদ্ধ হইল শৃঙ্গ যেন জ্বলন্ত অনল, রাজারে দিলেন শাপ হাতে করি জল। আজ হইতে 7 দিনে পরীক্ষিত নৃপে, তক্ষক দংশিবে তারে মম এই শাপে। পুত্রের শুনিয়া শাপ দ্বিজে হইল তাপ, মৌন ভঙ্গ দ্বিজবর করয়ে বিলাপ। সন্তান অজ্ঞান তুমি করিলে কি কর্ম, ক্রোধে তপ নষ্ট হল প্রবাল অধর্ম। রাজারে দিবার শাপ উচিত না হয়, রাজার প্রতাপে সব রাজ্য রক্ষা হয়। রাজার আশ্রয়ে যজ্ঞ করে দ্বিজগণ, যজ্ঞ কইলে বৃষ্টি হয় জন্মে শস্য ধন। দুষ্ট দৈত্য চোর ভয় রাজার বিহনে, রাজ্য রক্ষা হেতু ধাতা সৃজিলে রাজনে। রাজা 10 শ্রোত্রিয় সমান বেদে বলে, হেন নৃপে শাপ দিয়া কুকর্ম করিলে। অন্য হেন রাজা নহে রাজা পরীক্ষিত, পিতামহ সম রাজা স্বধর্মে পণ্ডিত। ব্রাহ্মণ বরিয়া রাজা আমা নাহি জানে, ক্ষুধার্ত আইল রাজা আমার সদনে। না করিলা গৃহ ধর্ম দিলা অভিশাপ, ক্ষমা করো পুত্র তারে খণ্ড মনস্তাপ। এত শুনি বলে শৃঙ্গী বাপের গোচরে, যে কথা বলিনু পিতা নারী খণ্ডিবারে। সহজ বচন মম না হয় খণ্ডনে, যে শাপ দিলাম ইহা খণ্ডিব কেমনে। এত শুনি মুনিবর হইল চিন্তিত, নিশ্চয় জানিল মুনি না হয় খণ্ডিত। গৌরমুখ নামে শিষ্য আনিল ডাকিয়া, পাঠাইল নৃপস্থানে সকল কহিয়া। আজ্ঞা পাইয়া গেল শীঘ্র হস্তিনা নগর,
প্রবেশ করিল গিয়া যথা নৃপবর। ব্রাহ্মণ বলেন, রাজা শুনো সমাধানে, মৃগয়া কারণ তুমি গিয়াছিলে বনে, যে দ্বিজবরে গলে জড়াইলে মৃত সাপ, অজ্ঞান তাহার পুত্র ক্রোধে দিল সাপ। পুত্র সাপ দিল তাহা পিতা নাহি জানে, যে কারণে আমা পাঠাইল তব স্থানে। বহু বহু প্রীতি বাক্যে পুত্রেরে কহিল, কদাচিৎ সাপান্তর করিতে নারিল। 7 দিনে করিবেক তক্ষক দংশন, জানিয়া উপায় শীঘ্র করহু রাজন। বজ্রাঘাত হয় যেন শুনিয়া বচন, আপনারে নিন্দা করি বলেন রাজন। করিলাম কোন কর্ম দুষ্ট কদাচার, ব্রাহ্মণের হিংসা কইনু না করি বিচার। আপন মরণ রাজা নাহি চিনতে মনে, ব্রাহ্মণের তাপ হেতু নিন্দয়ে আপনে। ধ্যানেতে ছিলেন মুনি আগে নাহি জানি, যে দণ্ড হইল মম সত্য করি মানি। মুনি রাজে জানাইও আমার বিনয়, দৈবে যাহা করে তাহা খণ্ডন না হয়। এত বলি ব্রাহ্মণেরে করিয়া মেলানি, মন্ত্রণা করয়ে যত মন্ত্রীগণ আনি। তক্ষক দংশিবে 7 দিবস ভিতরে, কি করিব উপায় শীঘ্র জানাও আমারে। মন্ত্রীগণ বলে, রাজা করো অবধান, মঞ্চ এক উচ্চতর করহ নির্মাণ। উচ্চ এক স্তম্ভে মঞ্চ করিল রচন, চতুর্দিকে জাগিয়া রহিল মন্ত্রীগণ। সর্পের যতেক মন্ত্র আছয়ে সংসারে, চতুর্দিকে রাখিলেন রাজন বিস্তারে। বেদ বিজ্ঞ বিপ্র যত সিদ্ধ বাক্য যার, শত শত চতুর্দিকে রহিল রাজার। তাহে বসি দান ধ্যান করে নৃপবর, হরিগুণ শুনে রাজা ধর্মেতে তৎপর। সৌতি বলে, অবধান করমুনিগণ, এমতো উপায় বহু কইল মন্ত্রীগণ। কশ্যপ নামেতে মুনি সর্প মন্ত্রে গুণী, রাজার দংশিবে সর্পে লোক মুখে শুনি। ধন ধর্ম যশ পাব ভাবি দ্বিজবর, তরা করি গেল দ্বিজ হস্তিনানগর। তক্ষক আইসে বৃদ্ধ ব্রাহ্মণের রূপে, বট বৃক্ষে দেখা পাইল কশ্যপে। তক্ষক বলিল, দ্বিজ এলে কোথা হইতে, কোথাকারে যাও কোথা গমন তরিতে। কাশ্যপ বলিল, পরীক্ষিত নরবর, আজি তারে দংশিবে তক্ষক বিষধর। সে কারণে যাই আমি রাজার সদনে, মন্ত্র বলে রক্ষা করিব রাজনে। তক্ষক বলিল, অবোধ ব্রাহ্মণ, কার শক্তি আছে রাখে তক্ষক দংশন। ফিরি নিজ গৃহে যাও শুনো দ্বিজবর, অকারণে লজ্জা পাবে সভার ভিতর। কাশ্যপ বলিল, আমি গুরু মন্ত্র বলে রক্ষিতে পারিব আমি তক্ষক দংশিলে। শুনিয়া তক্ষক ক্রুদ্ধ হইল অতিশয়, অমিত তক্ষক বলি দিল পরিচয়। নিবারিতে পারো যদি আমার দংশন, এই বৃক্ষ দংশী দেখো করহ রক্ষণ। কাশ্যপ বলিল, তুমি দংশ তরুবর, মন্ত্র বলে রাখিব দেখো আপন গোচর। এতে কাশ্যপ বাক্যে তক্ষক শুনিয়া, দংশিল এক তরুবর যায় ভস্য হইয়া। লাফ দিয়া ভস্য মুষ্টি কাশ্যপ ধরিল, মন্ত্র পড়ি ভস্য মুষ্টি গর্তেতে ফেলিল। দৃষ্টি মাত্র সেই ক্ষণে অঙ্কুর হইল, বাড়িতে লাগিল বৃক্ষ আশ্চর্য মানিল। 2 পত্র হয়ে হইল দীর্ঘ তরুবর, শাখা পত্র পূর্বে যেন আছিল সুন্দর। দেখিয়া তক্ষক হইল বিষণ্ণ বদন, কাশ্যপে চাহিল বলে বিনয়ে বচন। পরম পণ্ডিত তুমি, গুণে মহাগুণী, তোমার চরিত্র লোকে অদ্ভুত কাহিনী। রাখিতে আছয়ে শক্তি দেখিনু তোমার, কেবল আমার বেশে কইলে প্রতিকার। আমাকে রাখিতে পারো আছয়ে শকতি, রাখিতে নারিবে পরীক্ষিত নরপতি। পূর্বেতে দংশিল তারে ব্রাহ্মণের বিষ, যেই বিষে ভয় করে দেব জগদ্দীশ।
পদাঘাত খাইয়া করিল কৃতাঞ্জলি, স্তব করিল ভয়ে পাছে দেয় গালি। ব্রাহ্মণের গালিতে কলঙ্কি শশধর, ব্রাহ্মণের গালিতে সহস্রাক্ষ পুরন্দর। আর যত জন আছে দেখো পৃথিবীতে, হেন জন কেনা ডরে বিপ্রের গালিতে। ব্রহ্মশাপে বিরোধ করিতে যদি মন, তবে তথাকারে তুমি করহ গমন। যশ লোভিবারে যদি যাবে দ্বিজবর, না পারিলে লজ্জা পাবে সভার ভিতর। ধন ইচ্ছা করি যদি যাও তথাকারে, আমি দিব যাহা নাহি রাজার ভাণ্ডারে। এতেক বচন শুনি তক্ষক বলিল, শুনিয়া কাশ্যপ দ্বিজ মনেতে ভাবিল, ভালো বলে ফণিবর লয় মোর মন, ব্রহ্মশাপে বিরোধ নাহিক প্রয়োজন। নিশ্চয় জানিনু আমি আয়ু নাহিক রাজার, চিন্তিয়া তক্ষক বাক্য করিল স্বীকার। কাশ্যপ বলিল, আমি দরিদ্র ব্রাহ্মণ, তবে আর কেন যাই, পাই যদি ধন। যাইতাম ধন অর্থ যশের কারণে, ব্রহ্মশাপ বিরোধে হইল ভয় মনে। যদি তুমি দেহ ধন যাইব ফিরিয়া, এত শুনি ফণিমণি দিলেক ডাকিয়া। যাহার পরশে হয় লৌহাদি কাঞ্চন, হৃষ্ট হইয়া বাহুরিল দরিদ্র ব্রাহ্মণ। বাহুরি কাশ্যপ গেল চিনতে ফণিবর, পরস্পর কহে লোকে শুনি করিল উত্তর। কেহ বলে ভূপতিরে ব্রহ্মশাপ দিল, সপ্তম দিন আজ ৮০ পূর্ণ হইল। কেহ বলে রাজা বড় করিল উপায়, এক স্তম্ভে মঞ্চ করি বসিয়াছে তাই। কাহার নাহিক শক্তি যাইতে তথায়, কেমনে তক্ষক গিয়া দংশিবে রাজায়। নানাবিধ মহৌষধি আছে চারিভিতে, গুণীগণ শূন্য পথ রোধিল মন্ত্রেতে। পরস্পর এই কথা বলে সর্বজন, শুনিয়া চিন্তিত চিত্তে কদ্রুর নন্দন। সহচর প্রতি বলিল বচন, ব্রাহ্মণের মূর্তি তবে ধরো সর্বজন। কেবল যাইতে নাহি ব্রাহ্মণের মানা, ফল ফুল আশীর্বাদ করিবে রাজারে। এই ফল গুটি লইয়া দিবে তার করে, শীঘ্র গতি না যাইবে, যাবে ধীরে ধীরে। লক্ষিতে না পারে যেন রাজা অনুচরে। এত বলি ফল মধ্যে করিল আশ্রয়, শুনিয়া সকল নাগ বিপ্রমূর্তি হয়। সেই ফল নানা পুষ্প হাতে করি নিল, যথা মঞ্চে নরপতি তথায় চলিল। ব্রাহ্মণের রোধ নাহি রাজার দুয়ারে, ফলমূল আশিস করিল নরবরে। আনন্দেতে ভূপতি তাহার পুষ্প ফল নিল, খুঁত ফল দেখি রাজা নখে বিদারিল। ক্ষুদ্র এক কীট তাহে লোহিত বরণ, কৃষ্ণবর্ণ মুখ তাহার দেখিল রাজন। কৃষ্ণ হেনকালে ভূপতি বলিল মন্ত্রীগণে, ব্রহ্মশাপে মুক্ত আজি হই ৭ দিনে। মুহূর্তে অস্ত হইতে আছে দিনমণি, ব্রহ্মশাপ ব্যর্থ হইল অদ্ভুত কাহিনী। এই হেতু সংখ্যা বড় হইতেছে মনে, অব্যর্থ ব্রাহ্মণ সাপ হইল খণ্ডনে। এই পোকা তক্ষক হউক এই ক্ষণে, আমাকে দংশুক রহুক ব্রাহ্মণ বচন। এতেক বলিয়া পোকা মস্তকে রাখিল, শুনিয়া আঙুল মন্ত্রী না হউক বলিল। হেন মতে রাজা মন্ত্রী করয়ে বিচার, ততক্ষণে তক্ষক ধরিল নিজাকার। প্রলয়ের মেঘ যেন করয়ে গর্জন, শব্দ শুনি ভয়েতে পলায়ে মন্ত্রীগণ। ভয়ঙ্কর মূর্তি দেখি সবে হইল ডর, জড়াইল আঙুলে রাজার কলেবর। সহস্রে ফণা ধরে ছত্রের আকার, শব্দ করি ব্রহ্মতালু দংশিল রাজার। ভূপতিরে দংশিয়া চলিল অন্তরিক্ষে, রক্তপদ্ম আভা তনু দেখে সর্বলোকে। কাঁদে মন্ত্রীগণ সব রাজার মরণে, অগ্নিহোত্রী ঘিতে তনু করিল দাহন।
মন্ত্রীগণ সহযুক্তি করি সব প্রজা, তার পুত্র জন্মে জয় তারে কইল রাজা। বয়স বালক শিশু বড় বুদ্ধিমন্ত, পরাক্রমে জন্মে জয় দুষ্টের দুরন্ত। রাজা দেখিয়া গুণ যত মন্ত্রীগণ, কাশীরাজ কন্যা সহ করিল বরণ। বপুষ্টমা নামে কাশীরাজের নন্দিনী, নানা রত্নে ভূষিয়া দিলেন নৃপমণি। বিভা করি জন্মে জয় আসে গৃহে লইয়া, চিরদিন ক্রীড়া করে আনন্দিত হইয়া। আজ এই পর্যন্ত বন্ধু, শুনলেন, কেমন লাগলো জানাবেন। তক্ষকের দংশন পরীক্ষিতকে এবং ব্রাহ্মণের অভিশাপ, তার আগে যে ব্রাহ্মণের অভিশাপ, এই সমস্ত নিয়ে আজকের পর্ব ছিল। এর পরবর্তী পর্বে আবার আসবো। ভালো থাকবেন সবাই।